নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক মহা অষ্টমীর স্নান উৎসব শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকি, আম্রপল্লব ও ফলসহ নদীতে স্নান করেন। স্নানের পাশাপাশি নদীর পাড়ের ঘাটগুলোতে চলে বাসন্তী পূজাও। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রত্যেকটি ঘাটে গিয়ে পরিদর্শন করেন। উপদেষ্টা মন্ডলীর মন্ত্রী পর্যায়ের লোক আমাদের আইন প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই ভালো। নারায়ণগঞ্জ জেলা ও জেলার বাইরে থেকে যারা এসেছেন তাদের পড়তে হয়নি কোনো ভোগান্তিতে। পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনীর যৌথ অভিযানে মহা অষ্টমীর এই উৎসবটি ভালোভাবে আয়োজিত হয়েছে। অনেকবারই আসছি, 4-5 বার আসছি এখানে, প্রতি বছরই আসি। তো আমার বেশ ভালো লাগে। তো আমি সবাইকে বলবো যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন আপনারা সবাই প্রতি বছর অন্তত একবার এখানে এসে ডুব দিয়ে যাবেন। আমাদের যে রিচুয়াল যেটা সেটা মেনটেন। অপরূপ সুন্দর লাগতেছে, ভালো সিকিউরিটি এবার সিস্টেমটা সুন্দর হয়েছে। প্রশাসনের থেকে আমরা সাপোর্ট ভালো পাচ্ছি। আর এমনি মোটামুটি যে গতবার যে গ্যাদারিং ছিল এখান থেকে একটু গ্যাদারিংটা একটু আপডেট হয়েছে। হ্যাঁ, আমাদের কাছে আমি খুব সন্তুষ্ট আর কি। তো সবাই আসুন, সবাই এটা উপভোগ করুন। কথা বলছেন, এটা আমি এই প্রার্থনা এটা বলছি। আচ্ছা, আপনি তো এখন আসছেন, কতবার আসছেন? এই 15 থেকে 17 বার। আপনারা আসবেন এখানে পাপ মোচনের জন্য। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে, সকলে আসবেন। ধন্যবাদ। আইন শৃঙ্খলা বাহিনী এখানে যা করছে অনেক সুন্দর ব্যবস্থা আছে, এখানে প্রসাদের ব্যবস্থা আছে। সবাই যাতে প্রসাদ পাইতে পারে, নির্বিঘ্নে চলাফেরা করতেছে, কোনো ভয় নাই, ভিত্তি নাই, স্নান করতেছে। এখানে আইসা সবাই পাপ মোচন করতেছে, সবাই পাপ একবারে বিনাশ হয়ে যাক। আগামী দিনগুলোতে যাতে সবাই আসে, সবার কাছে আমার বিনীত আহ্বান যেন এখানে আইসা সবাই এখানে আইসা পাপ মোচন করে যায়। সবার কাছে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তো কতবার আসছেন, কেমন লাগতেছে আপনার কাছে? 35 বার আসছি, এখানে এসে খুব ভালো লাগতেছে। আমাদের এখানে যে ব্যবস্থা আছে খুব সুন্দর ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, মানে চলাফেরার জন্য খুব সুন্দর ব্যবস্থা। মানে আগামীতেও যেন এগুলি আরো সুন্দরের দিকে যেতে পারে এটা আমরা আশা করতেছি আর কি। আমরা জানি যে আইন শৃঙ্খলাকারী বাহিনী কঠোর কাজ করতেছে, এই নিয়ে আপনার মতামত কি? না, এটার সাথে আমি একমত যে অনেক ভালোভাবে এরা খুব সুন্দরভাবে দেখাশোনা করতেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের সামনে আরো ভালো আরো কিছু করতে পারে আমি এই চেষ্টা করি। আমি এই পর্যন্ত 10-12 বার এসেছি। এখানে প্রতিবারই আসি, মাঝে মাঝে মিস হয়, তো প্রতিবারই আসার চেষ্টা করি। যে এখানে একটা পুণ্যস্থান, পুণ্যভূমি, তো এখানে লাঙ্গলবন্দ, এখানে স্নান করলে সমস্ত পাপ দূর হয়ে যায়। তো এই হিসেবে আসি, ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের পিতৃপুরুষ যাতে ভালো থাকে। তো সেই হিসেবে আসি। তো এখানে আসি যে এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। প্রশাসন খুব ভালো ব্যবস্থা নিয়েছে এবং ভলেন্টিয়াররা আছে, ওরা আমাদেরকে যথেষ্ট সুরক্ষা দিচ্ছে। এই পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আমরা যে আসছি এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই যেমন যানজটের একটা ব্যাপার থেকেই যায়। তারপরে যেমন একদম হুড়াতাড়া করে সবাই স্নান করতে নামে, সেই ব্যাপারেও ওরা যথেষ্ট সচেতন। তো সব ব্যাপারেই আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমরা এই পর্যন্ত স্নান করেছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি, তারপরে প্রদীপ জ্বালিয়েছি, হ্যাঁ, তারপরে ভক্তদের সাথে ভাব বিনিময় করেছি, কীর্তন করেছি, হরিনাম করেছি, মালা জপ করেছি। তো এই পর্যন্ত আমাদের কোনো সময় আসলে তো সবার ভালো লাগে, বলেন।
তারপর এখন এখানে মানুষজনেরও ভিড় আছে, কিন্তু আইন শৃঙ্খলার নিরাপত্তা ভালো, কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো চুরি চিন্তাই নেই, কোনো কিছু নাই, ভালো। আমরা ভালোভাবে আসছি, শান্তি করে সুষ্ঠুভাবে আবার এই পর্যন্ত 5-6 বার এসেছি, তো ভালোই লেগেছে। এখানে এসে আমরা সমস্ত পাপ ধুই, এখানে এই পুণ্যভূমিতে যে স্নান করে তার সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। সবাই যেন চেষ্টা করে প্রতি বছর এই দিনে যেন স্নান করে। আর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা। এই সময় স্নান করলে আমাদের মনের অন্তরের পাপ এবং সমস্ত পাপ ধুয়ে যায়। তো সবাইকে অনুরোধ করব যেন আপনারা সবাই এই বিশেষ দিনে এসে একবার হলেও এখানে স্নান করবেন। প্রশাসন আমাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে, যেমন যানজটের ব্যাপার থেকে যায়, তো ওনারা যতটুকু সম্ভব চেষ্টা করছে যেন যানজটটা না লাগে। আর হলো এখানে ভলেন্টিয়াররা আছে, তো কেউ অসুস্থ হলেও চেষ্টা করছে ওনারা যেন ট্রিটমেন্ট দেওয়া যায়, এরকম প্রাথমিক যেন ট্রিটমেন্টটা দেওয়া যায়, আর মানুষকে যেন সার্বিক যেন নিরাপত্তাটা দিতে পারছে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ।